কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই, এখনো যারা বাংলাদেশের ভিতরে বসে, এখনো যারা বাংলায় বসে ভারতের গোলামি করো, দিল্লির দালালি করো, তোমরা মনে রাখো তোমাদের পূর্বপুরুষদের যে হাল হয়েছে তোমাদের কোনো বিদ্রোহ হবে না, তোমাদের একই হাল হবে, একই হাল হবে, একই হাল হবে। কথা বলে ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা মুসলমান জাতি, আর আমরা সিংহের জাতি। মুসলমান মানে কিসের জাতি? কথা বলে ঠিক কিনা? মুসলমান মানে সিংহের জাতি। আমরা একটা সিংহ, একটা বাঘ যখন জঙ্গলে দাঁড়িয়ে একটা হুঙ্কার দিব তামাম পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আর আপনাকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার এই আমাদের শিক্ষা অনুষ্ঠানে আসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলিম, আর এই মুসলিমের দুর্দিনের অবস্থায় কিছু মুসলিম ভাইয়েরা আছে, তারা আমরা যে মুসলিম, তারা মুসলিম বলে ঘোষণা দিতে তারা লজ্জা পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের দুর্দিনের অবস্থায় তারা কালেমা থেকে, মুসলমানত্ব থেকে তাদের চেহারাকে সরাইয়া নিচ্ছে। আমি আজকে বলতে চাই যে তোমরা যারা ইসলামের পথ থেকে তোমাদের চেহারাকে সরিয়ে নিতেছ, জেনে রাখো একদিন তোমাদের চেহারার উপরে কালি পড়ে যাবে, কিন্তু ইসলামের বিজয় হবে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাদের মুখে কালি পড়ে যাবে, কিন্তু ইসলামের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, তারা কেউ কেউ বলে আমরা ওয়াশিংটন পতি, আবার কেউ কেউ বলে আমরা ব্রেকিং পতি, আবার কিছু কিছু আছে বলে আমরা দিল্লি পতি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, তোমরা যারাই ব্রেকিং পতি, তোমরা যারাই দিল্লি পতি, শুনে রাখো তোমাদের এই দিল্লি পতিত্ব তোমরা ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারাই দিল্লি পতি করেছ, জেনে রাখো তোমাদের পূর্বপুরুষগণ যখন আমাদের ওলামায়ে কেরাম ছাত্র আন্দোলন যখন করেছে, তোমাদের পূর্বপুরুষগণ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, দুপুরের খানা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের পূর্বপুরুষগণ যেভাবে গিয়েছে দুপুরের ভাত তারা খাইতে পারে নাই, তোমরাও জেনে রাখো তোমরা যদি এমন করো তোমাদের আর ভিন্ন কিছু হবে না, তোমরাও দুপুরের ভাত খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবসময় এটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, অর্থাৎ যখন সত্য আসবে আর বাতিল বিলুপ্ত হবে, অর্থাৎ ইসলামের বিজয় হবে হবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর একদম যে স্পেশাল যে ঘর আছে, ওই স্পেশাল ঘর থেকে শুরু করে একদম যে কুড়ের ঘর, নারার ঘর, একদম ওই স্পেশাল ঘর থেকে শুরু করে নারার ঘর পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর আনাচে কোনাচে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় একদিন কালেমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের উপরে একদিন কালেমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? এশিয়ার রাজপথে একদিন আল্লাহু আকবারের তাকবীর উঠবে। কথা বলেন ঠিক কিনা? চাইনার পিকিং এর পথে আল্লাহু আকবারের তাকবীর উঠবে। কথা বলেন ঠিক কিনা? দিল্লির লাল কেল্লা মুসলমানরা আবার শাসন করবে, আবার শাসন করবে, আবার শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মাথায় কাপড় বাঁধতে হবে। যখন এই যুদ্ধের টাইম আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের নির্দেশ দিতেন, যখন তাদের যুদ্ধের ঘোষণা দেন, তখন তারা খাইছে কিনা চাইতেন না। আল্লাহ তাআলা ডাক চলে আসে, আর বসে থাকবে না, আর বসে থাকা যাবে না। আল্লাহু আকবার বলে তারা সামনে দিতে যাইতেন।
আমি আর আপনি আজকে আলাদা করতে হবে। যে সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, কে কি বলছে না দেখার টাইম নাই। আমি কি বলছি এটাই সত্য, আমার রাসূলকে নিয়ে কি বলছে এটাই সত্য। আল্লাহু আকবার বলে কার মাঠে নামতে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, দাঁড়ান যুবকরা, দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই ইসলাম দেশ বিরোধী, ইসলাম বিরোধী বহু লোক আমরা দেখেছি, কিন্তু কি বলেন ইসলাম বিরোধিতা করেছে বহু লোক আমরা দেখেছি না? ইসলাম বিরোধিতা করে ভারতের দালালি করেছে, দেখেছি কিনা কথা বলেন? আমরা ইসলাম বিরোধিতা করেছে, ইসলাম বিরোধিতা করে মুসলমান থাকা সত্ত্বেও, ইসলাম বিরোধীরা মুসলমান থাকা সত্ত্বেও ভারতের দালালি করেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান থাকা সত্ত্বেও ভারতের দালালি করেছে, কিন্তু এদেশের জনতা, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ছাত্র আন্দোলন তারা দেখিয়ে দিয়েছে যে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা যেভাবে আন্দোলন করেছি, তোমরা দুপুরের ভাত তোমাদের কপালে নাই, তোমরা যাই দিল্লিতে যাই খানা খাও, কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই, এখনো যারা বাংলাদেশের ভিতরে বসে, এখনো যারা বাংলায় বসে ভারতের গোলামি করো, দিল্লির দালালি করো, তোমরা মনে রাখো তোমাদের পূর্বপুরুষদের যে হাল হয়েছে তোমাদের কোনো ভিন্ন রূপ হবে না, তোমাদের একই হাল হবে, একই হাল হবে, একই হাল হবে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান জাতি, আর আমরা সিংহের জাতি। মুসলমান মানে কিসের জাতি, কথা বলে ঠিক কিনা? মুসলমান মানে সিংহের জাতি। আমরা একটা সিংহ, একটা বাঘ যখন জঙ্গলে দাঁড়িয়ে একটা হুক করে দিব, তাম পৃথিবীর ইহুদি নসরা খ্রিস্টান আমাদের সামনে এসে কথা বলার শক্তি তাদের নাই, কথা বলে ঠিক কিনা? আমরা একটা বাঘ যখন গর্জন দিব মানে নামায়া, তাদের পৃথিবীর নাস্তিক করে আমাদের টাইম থাকবে না, কথা বলে ঠিক কিনা? কে কি বলছে তাও দেখার বিষয় নাই। আমার রাসূল কি বলছে, আমার আল্লাহ কি বলছে, আমার রাসূল কেন বলছে জিহাদ করতে, আমার আল্লাহ কেন বলছে জিহাদের ময়দানে নামতে, এটাই আমার বাস্তবিক নিয়ম, এটাই আমার বাস্তবিক নিয়ম, কথা বলে ঠিক কিনা? মাথায় কাপড় বেঁধতে হবে, মাথায় কাপড় বেঁধে জিহাদে নামতে হবে। কে কি বলছে তাই নাই। আল্লাহ রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা সন্তানদের চেয়ে তুমি তোমার নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। এই কারণে মা বাবার মায়া ছেড়ে, সন্তানাদের মেয়ের মায়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন, জিহাদের নির্দেশ, ওই জিহাদে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর বলে হাত উঠান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সেমিনারের সকল ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন এই যুদ্ধের টাইম আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের নির্দেশ দিতেন, যখন তাদের যুদ্ধের ঘোষণা দেন, তখন তারা খাইছে কিনা চাইতেন না। আল্লাহ তাআলা ডাক চলে আসে, আর বসে থাকবে না, আর বসে থাকা যাবে না, আল্লাহু আকবার বলে তারা সামনে এগিয়ে যাইতেন। আমি আর আপনি আজকে আলাদা করতে হবে। যে সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, কে কি বলছে না দেখার টাইম নাই। আমি কি বলছি এটাই সত্য, আমার রাসূলকে নিয়ে কি বলছে এটাই সত্য। আল্লাহু আকবার বলে